ফলহারিণী অমাবস্যায় ভক্তদের উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দিরে। আজ সকাল 11:09 থেকে আগামীকাল অর্থাৎ 12ই জ্যৈষ্ঠ সকাল 8:46 পর্যন্ত এই ফলহারিণী অমাবস্যা তিথি থাকছে। কথিত আছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন তারাপীঠের মা তারা। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। ফলহারিণী রূপে মা তারা সব অশুভ ফল হরণ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মা তারার পুজো করলে অশুভ যা তা নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। আজ সন্ধ্যাবেলায় তারাপীঠের মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে বিভিন্ন রকমের ফলের মালা পরিয়ে পুজো করা হয়। একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে পুজো, সে সময় দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ শুরু করেছেন। ভক্তদের মধ্যে বিশ্বাস, এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, প্রত্যেকবারের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী অমাবস্যায় কালী পুজো হচ্ছে বীরভূমের তারাপীঠে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত। এই দিনেই পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদিশক্তি মা কালী মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয়। তাই 5 রকম ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হবে। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয় সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় 3 বার। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে রাখুন। আজকে এখন তো 6টা বেজে গেছে, মায়ের মন্দির তারামায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, ভক্তরা অপেক্ষা করছে। কারণ এখন 7টার সময় সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য মায়ের মন্দির দরজা খুলে দেওয়া হবে। সকলে যাবেন। আজ একটা বিশেষ দিন, ফলহারিণী অমাবস্যা, যাতে মা কুফল হরণ করে সুফল দেন, তার জন্য ভক্তরা ফল নিয়ে এসে পুজো দিচ্ছেন। এবং এরপরে হবে নিশিযজ্ঞ। সন্ধ্যা আরতির সময় আজকে বিশেষত্ব হলো মাকে ফল দিয়ে সাজানো হবে। আজ মা রাজরাজেশ্বরী ফলের সাজে সাজবেন। সেই সাজে আরতি হয়ে যাওয়ার পর হবে নিশিযজ্ঞ। নিশিযজ্ঞ হয়ে যাওয়ার পর গভীর রাত্রে রাত 12টা সাড়ে 12টা নাগাদ মায়ের একটা পূর্ণ আরতি, অমাবস্যা আরতি হবে। সেই আরতি হয়ে যাওয়ার পর একটু মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়। অমাবস্যাতে সেই অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে, তাতে খিচুড়ি, পোলাও, পায়েস, ভাজা, মিষ্টি, বলিদানের মাংস সব থাকবে। এবং ভক্তরা যেভাবে আজকে উন্মাদনা, যেভাবে মায়ের কাছে এসে জয় মাতারা বলে পুজো দিচ্ছেন, তাদের যে এতটা আনন্দ, তারা খুব খুব খুশি মায়ের মন্দিরে এসে। এবং তারা বলছে আমরা যেন প্রতিবার মা তোমার কাছে আসতে পারি, তোমার স্মরণে যেন থাকতে পারি।
তুমি সকলের ভালো করো, এই সমস্ত ভক্তদের প্রার্থনা। হাওড়া ডোমজুর থেকে আসছি। আজকে বিশেষ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। এটা ষোড়শী অমাবস্যা নামে পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পুজো করেছিলেন মা শারদার। তার সাথে আমাদের এই বিশেষ স্থানে তারাপীঠে বামদেব এই দিনে যখন দ্বারকা নদীতে চান করে উঠতেন, তখন ফল নিয়ে তিনি উঠতেন। তার সাথে আমাদের যে অশুভ, আমাদের যে মনোবাসনা, সেটা যাতে ফলপ্রুত হয়, সেটার জন্যই আশা। আমি চাই যে গোটা জগৎবাসী এবং পশ্চিমবঙ্গের মানুষ যাতে তাদের শুভ কামনা আজকের এই বিশেষ দিনে জানাতে পারে, তার সাথে আমিও এসেছি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য। আমি কেমন্ত হুদাতি, হাওড়া ডোমজুর থেকে আসছি। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান, আপনার সাফল্যের সাথী। স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল।